আল্লাহ মানব জাতির জন্য এত কিছু সৃষ্টি করেছে, কোনো কিছু বলার নাই। সব খাবারে আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছে। এখানে পোস্ত সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করে প্রথম পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে একটু ভেজে নেব। এখানে পোস্ত বাটা, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, সম্পূর্ণ কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এভাবে কে কে খেয়েছেন পোস্ত দানা দিয়ে, সরিষা দিয়ে ইলিশ, কমেন্টে জানাবেন। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। আমাদের সব খাবারে আল্লাহর নিয়ামত দিয়ে দিয়েছে। আপনি যদি সুন্দর মতো রান্না করেন মনের মাধুর্য দিয়ে, সেই খাবার অবশ্যই নিয়ামত থাকবেই। আলহামদুলিল্লাহ, এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। কষানোর পরে এখন সামান্য পানি দিয়ে দিব। আগে থেকে হালকা করে ভেজে রেখেছি মাছগুলো, এখন এক এক করে দিয়ে দিব। মাছটা যখন দেওয়ার পরে সামান্য বলক উঠে যাবে, নামানোর একদিন সামান্য চিনি দিয়ে নামিয়ে নিব। কে কীভাবে পোস্ত ইলিশ খেয়েছেন সরিষা দিয়ে, কমেন্টে জানাবেন।